এখন আমি আলোচনা করব বার্ট্রান্ড রাসেলের রাশিয়া, চায়না ও ইন্ডিয়া চিন্তা। বার্ট্রান্ড রাসেল রাশিয়া এবং চায়নার ব্যাপারে সুস্পষ্ট মতামত দিয়েছেন। বিশেষ করে কমিউনিজম রাশিয়া তখন দখল করে ফেলেছিল এবং কমিউনিজম চায়নাতে দখল করবে কিনা এটা একটা সন্দেহ ছিল। তো তিনি 1920 সালের দিকে তিনি গেলেন, এই রাশিয়া গেলেন এবং রাশিয়ায় গিয়ে তিনি অত্যন্ত বিরক্ত হলেন। কমিউনিজমের পরে তিনি একটা বই লিখে ফেলেন, থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ বলশিভিজম, এবং হয় নট এ কমিউনিস্ট, এরকম একটা বই লিখে ফেললেন এবং তিনি ভয় করতে লাগলেন যে চীনে হয়তো কমিউনিজম চলে আসবে। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল রাষ্ট্র তখনও ছিল, আজও আছে, একটা হলো গিয়ে চায়না, আরেকটা হলো ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার ব্যাপারে তিনি কেন কথা বললেন না, এইটা একটা ব্যাপার। কারণ ইন্ডিয়াতে ইন দ্য মেন টাইম ইকবাল, ওই সময় বার্ট্রান্ড রাসেলের জন্ম 1872 সালে এবং মারা রয়েছে 1870 সালে, আর ইকবালের জন্ম 1876 সালে, অনেকে বলে 1873 সালে। তাই ইকবাল আর বার্ট্রান্ড রাসেল প্রায় সেম সময়ে জন্ম নিয়েছেন এবং বার্ট্রান্ড রাসেল যত ভণ্ডামি করতেন ইকবাল তত সহজ সাপটা কথা বলতেন। দুজনেই পড়াশোনা ছিল ব্যাপক, দুজনেই কেমব্রিজ থেকে পড়াশোনা, বার্ট্রান্ড রাসেল এবং ইকবাল। এবং বার্ট্রান্ড রাসেল এবং ইকবাল দুজনেই হোয়াইট হেডের ছাত্র। বার্ট্রান্ড রাসেল ইকবাল দুজনেই ম্যাকটাগার্টের ছাত্র। বার্ট্রান্ড রাসেল এবং ইকবাল দুজনেই প্রায় সমবয়সী, একজন যদি 72 আর একজন 73, 1873 জন্ম। এই যে ইকবালের দর্শনটা গোটা তখন ইন্ডিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেলেছে। বিশেষ করে 1915 সালের পর থেকে। তো 1915 সালে তার বয়স হলো গিয়া 25, আর এদিকে ধরি 15, প্রায় 40 বছর বয়স। তো একটা ম্যাচিউর ফিলোসোফার হিসাবে ইকবাল যখন আত্মপ্রকাশ করলেন তখন আর বার্ট্রান্ড রাসেলও কিন্তু ইয়াং লাইফে জার্মান দর্শন দ্বারা প্রচণ্ড প্রভাবিত ছিলেন। তার চিন্তাই ছিল যে কান্ট আর ক্যান্টর নিয়ে, যে ম্যাথমেটিক্যালি কান্টকে ধ্বংস করা যায় কিনা, কিন্তু কান্টকে ধ্বংস করার কোনো কারণে নেই। কিন্তু তারপরেও তিনি চাইতেন, এই জন্যই কারণ তিনি ব্রিটিশ ফিলোসফিকে পছন্দ করতেন আর কান্ট থেকে জার্মান ফিলোসফি। তো জার্মান ফিলোসফি ইন দ্য লং রান তারা ইস্ট আর ওয়েস্টের মধ্যে মিলন ঘটালো, অনেক ভণ্ডামির অবসান ঘটালো। কিন্তু বার্ট্রান্ড রাসেল এই ভণ্ডামিকেই বহন করে চলেছিলেন। তিনি একটা বই লিখে ফেললেন চায়নার উপরে, যে প্রবলেমস অফ চায়না, 1922-23 সালে লেখা। এবং রাশিয়ার যে প্রবলেমসগুলো ওগুলো তিনি কমিউনিজমের উপর চাপালেন এবং কমিউনিজমের উপরে একটা বই লিখে ফেললেন। বইটার নাম হলো গিয়া থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ বলশেভিজম। কিন্তু ইন্ডিয়ার পরে তিনি কোনো বই লিখলেন না, কারণ বই লেখার সাহসতা ছিল না। কারণ এইখানে এই ঘটনাগুলো ছিল 1920 থেকে 1925 সালের মধ্যেই। কিন্তু 1920 এবং 25 সালের মধ্যে ইকবাল ছিলেন ভারতের নেতা। 1915 সালের পর থেকে ইকবাল গোটা ভারতের নেতৃত্ব নিয়ে ফেলেছিলেন। কাজেই 1915 সালে খুদি এবং 1917 সালে রামুজে বেখুদি। এবং তিনি জানতেন যে ইকবাল সহি কথা বলছেন, সত্য কথা বলতেছেন। তিনি জার্মান দর্শনকে যে ভণ্ডামি দ্বারা রিফিউট করার চেষ্টা করেছিলেন, সে ভণ্ডামি দিয়া ইকবালকে রিফিউট করা যাবে না, কারণ ইকবাল সেই বইগুলোই পড়েছিলেন যেই বইগুলো বার্ট্রান্ড রাসেল পড়েছেন। তাহলে ইকবালের ফিলোসফির সামনে রবীন্দ্রনাথও দাঁড়াতে পারলেন না, রবীন্দ্রনাথও ব্রিটিশ ফিলোসফি ফলো করতেন, বার্ট্রান্ড রাসেলও দাঁড়াতে পারলেন না, বার্ট্রান্ড রাসেলও ব্রিটিশ ফিলোসফি ফলো করতেন। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে বার্ট্রান্ড রাসেলের যে ব্রিটিশ চিন্তা সেটা রাশিয়ার পরে কার্যকরী হলেও, চীনের পরে কার্যকরী হলেও ইন্ডিয়ার পরে কার্যকরী হতে পারে নাই, কারণ ইকবালের জন্য, কারণ ইকবাল জার্মান দর্শন ফলো করছিলেন। কিন্তু জার্মান দর্শন রাশিয়াতেও প্রিভেল করে নাই আর চীনেও প্রিভেল করে নাই। আজ পর্যন্ত রাশিয়া বা চীনে জার্মান দর্শন প্রিভেল করে নাই, কিন্তু ইন্ডিয়াতে সেই যুগেই ইকবালের দ্বারা জার্মান দর্শন প্রভাব বিস্তার করেছিল, শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। উত্তর ভারত, দক্ষিণ ভারত এখনও জার্মান দর্শনের প্রভাবেই প্রভাবিত। এবং এই যে 3 ইডিয়টস, তারপরে এই যে মুন্না ভাই MBBS, লাগেরাহ মুন্না ভাই, এগুলো সব জার্মান দর্শনের উপরেই লেখা হয়েছে, জার্মান দর্শনের ফলেই লেখা হয়েছে। জাঞ্জির, দিওয়ার, শোলে এগুলো জার্মান দর্শন দ্বারা প্রভাবিত। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে বার্ট্রান্ড রাসেল এবং জিন পল সার্ত্রে দুজনেই প্রচণ্ড ভণ্ড, কিন্তু জিন পল সার্ত্রে বা বার্ট্রান্ড রাসেল এই জন্য ইকবালকে অস্বীকার করে গেছেন। কিন্তু ইকবাল কিন্তু রাসেলকে কখনোই অস্বীকার করেন নাই। রাসেলের নামও তিনি তার লেখায় উল্লেখ করেছেন, তার উদ্ধৃতিও উল্লেখ করেছেন, হোয়াইট হেডের উদ্ধৃতি উল্লেখ করেছেন। কারণ বার্ট্রান্ড রাসেল, ইকবালের তো ভয় পাওয়ার কিছু না, ইকবাল তো সত্য কথাগুলো ইউরোপ থেকে তুলে আনছিলেন এবং
এই সত্য কথাটা ছিল গেটের সত্য কথাটাই তিনি রিপিট করছিলেন। গেটে বলেছিলেন, যেই জেনেছে নিজেকে সেই জেনেছে পূর্ব আর পশ্চিম এখন আর বিচ্ছিন্ন হবার নয়, যে জেনেছে নিজেকে আর অন্যকেও সেই জেনেছে পূর্ব পশ্চিম এখন আর বিচ্ছিন্ন হবার নয়। মানে যে নিজেকে জেনেছে অন্যকেও জেনেছে, মানে কি সে আর অহংকারী হয়নি, সে বাস্তবতাটাকে বুঝতে পেরেছে যে ইস্ট আর ওয়েস্টকে আলাদা করা যাবে না, ইস্টের ভ্যালুসের সাথে ওয়েস্টের টেকনোলজি কে জোড়া লাগাইতে হবে এবং ইস্টের ভ্যালুসই সেখানে প্রিভেইল করবে। তাহলে ইস্টের প্রাধান্যটাই ওয়েস্টার্নরা স্বীকার করে নিয়েছিল, এটা আমাদের বুঝতে হবে। এবং ইস্টার্নদেরও গরিমা আছে, গর্ব করার মতো জিনিস আছে। এইগুলো যখন আমরা বুঝবো তখন আমরা জিন পল সার্ত্রে বা এই বার্ট্রান্ড রাসেল দ্বারা বিভ্রান্ত হব না। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।